আলুল পাখি ডেকে বলে, ও বাচ্চা, আপনি যেই জায়গার মধ্যে আগে যান, আমাদের জানা মতে ওই জায়গার মধ্যে আপনি খাবার দাবারের ব্যবস্থা করেন, আপনার আয়েশ আরামের জন্য কত সুন্দর ব্যবস্থা করেন। ও বাচ্চা, আপনি যেখানে যাবেন সেখানে কি ল্যাব তোষক আছে কিনা, আরাম আয়েশের ব্যবস্থা আছে কিনা? বাচ্চা হারুন রশিদ ডেকে বলে, পাহাড়ুল, তুই আসলে বড় পাগল। আমি এমন একটা সফরে রওনা দিয়েছি রে বাবু, ওই জায়গায় ল্যাব তোষক নাই, শাড়ি নাই, অন্ধকার নিরিবিরির জন্য তার পর কেউ থাকবে না। বাদশা ডেকে বলে, কেউ থাকবে না, আমি একাই থাকবো। বালুল পাগলা ডেকে বলে, ও বাচ্চা হারুনুর রশিদ, আপনি আমাকে 1 বছর আগে বলেছিলেন আপনার হাতের লাঠিটা ওই পাগলকে, বোকাকে দেওয়ার জন্য, যে আমার থেকে বড় পাগল, বড় বোকা। আমি ইরাক আর বাগদাদ শহর ঘুরে ঘুরে আপনার চাইতে বড় পাগল আর কাউকে পাই নাই। এই নেন, আপনি আমার চাইতে বড় পাগল, আমি আপনাকে আপনার লাঠি রিটার্ন দিয়া দিলাম। हम सब मुसाफिर हैं, कोई काबर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। তুমি মনে করছো জওয়ান আছো, বুড়া হইবা, এরপরে কবরে যাইবা? না না যুবক, এমন হাজার হাজার যুবক আছে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, হাসপাতালের সিটের মধ্যে মারা গিয়েছে। টাটকা যুবক, আব্বা আমার কলিজা ছিদ্র হয়ে গেছে। আহারে, 17, 18, 20, 25 বছরের যুবক যখন মা থেকে চলে যায়, বাপ থেকে চলে যায়, মা বাবার কলিজাটা ছিঁড়ে যায়। এমন যুবক আছে বাবা, বন্ধু বান্ধব কবরে রেখে আসছে, আদৌ পর্যন্ত নেক্সট গিয়া থেকে কোন জায়গায় দাফন করছে কবরে কোনো নিশানা নাই। ও যুবক ভাই, তুমি মনে করেছো তোমার দাঁড়িয়ে উঠে না, দাঁড়িয়ে উঠলে নামাজ পড়বা? তুমি মনে করেছো তোমার দাঁড়িয়ে উঠছে, তুমি বিবেক বিয়ার সাথে করলে তুমি বুঝি নামাজ ধরবা, আল্লাহকে মানবা? ও যুবক, তুমি মনে করেছো দাঁড়িয়ে উঠেছে, দাঁড়িয়ে পাকবে, বুড়া হবো, এরপরে বুঝি নামাজ কালাম ধরবা? না রে যুবক, না। দুনিয়ার হায়াতের গ্যারান্টি নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। লাইলা লোরে লাইলা, ও আমার মায়েরা, ও আমার বাবাজিরা, আমার রহমান কামেল মুর্শিদ ও কামেল মরহুম হযরত মাওলানা শাহ আব্দুল্লাহ কাব্বাসী হুজুর রহমাতুল্লাহ আলাইহি আরো সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝিয়ে বলেন, বাবারে, দুনিয়ার মধ্যে 5টা মহাসাগর আছে, 66টা সাগর আছে, হাজার হাজার নদী আছে, লক্ষ লক্ষ খাল, বিল, পুকুর, পুষ্কর রয়েছে বাবা। সমস্ত পানিগুলি যদি এক জায়গার মধ্যে রাখা হয়, দুনিয়ার সমস্ত পানিগুলি একটা জায়গার মধ্যে রাখার পরে আপনি সোনামুখী সুই দিয়া পানির মধ্যে আগি দেওয়ার পরে সোনামুখীর সুইয়ের মাথার মধ্যে যে পরিমাণ পানি আসবে, ওটা হলো আমার আপনার দুনিয়ার হায়াত, আর বাকি গোটা সমুদ্র হলো আখিরাতের হায়াত। ও আমার মায়েরা, ও আমার বাবাজিরা, দুনিয়ার হায়াতের শেষ আছে, শুরু আছে, আখিরাতের হায়াতের শুরু হবে, আর কোনদিন শেষ হবে না। মুসাফির হর কুজা মানত ওয়াকল রায়াত মিদাদ, জুবুল বরকা ফশবাশদ চমন রায়াত মিদাদ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, দুনিয়ার হায়াতের শুরু আছে, শেষ আছে, কিন্তু আখিরাতের হায়াতের শুরু হবে আর কোনদিন শেষ হওয়ার সম্ভাবনা না। আপনি দোকানে যাবেন, মোবাইল মার্কেটে গিয়ে জিজ্ঞেস করবেন, দাদু ভাই মোবাইলের দাম কত? আমতলা বাজারের একজন মোবাইল ব্যবসায়ী আপনাকে বলে দিবে
মোবাইলের দাম এত টাকা, ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা, সে আপনাকে 1 বছরের একটা ওয়ারেন্টি গ্যারান্টি কাগজ দেয়। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, একটা মোবাইলের ওয়ারেন্টি গ্যারান্টি আছে, কিন্তু আমার আপনার হায়াতের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। যেরকম সুবহানাল্লাহ, আছে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আপনি একজন ইঞ্জিনিয়ারকে ডেকে বলবেন, ভাইজান আমি 5 তালাকা ভ্রমণ করব, কি দিয়ে কি করা যায়, কি দিয়ে কিভাবে উঠানো যায়। ইঞ্জিনিয়ার আপনাকে সুন্দর একটা গ্যারান্টি ওয়ারেন্টি দিবে, এত সিমেন্ট বস্তা বালু লাগবে, এত পরিমাণ রড লাগবে, এত পরিমাণ ইটার বালু লাগবে। যদি কাজটা ভালো হয় তাহলে 100 বছরের মধ্যে আপনার বিল্ডিং এর কোনো সমস্যা হবে না। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, দুনিয়ার মানুষ একটা বিল্ডিং এর ওয়ারেন্টি গ্যারান্টি 100 বছর মজবুতের গ্যারান্টি দেয়। যেই লোকটা 100 বছর বিল্ডিং এর ওয়ারেন্টি দিল, তাকে যদি আপনি জিজ্ঞেস করুন, বাবারে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা, সে ডেকে বলবে, ভাই রে 100 বছর পর্যন্ত বিল্ডিং এর ওয়ারেন্টি গ্যারান্টি দিলাম, কিন্তু আমার নিজের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি না। ঠিক কিনা? আছে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি? মুসাফির হার তুজা মানাদ ওয়াতান আয়াত মিদারাত। আমরা সবাই পাগল, সবাই পাগল। কবি বলে, মুসাফির হার তুজা মানাদ ওয়াতান আয়াত মিদারাত, जुबुल कुल पर कफश बाशद जमन आयात मीदारत। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আমরা ছিলাম রুহের জগতে, রুহের জগৎ থেকে আসলাম মার গর্ভে, মার গর্ভ থেকে আসলাম দুনিয়ার গর্ভে। এখন আমরা বর্তমানে দুনিয়ার গর্ভে অবস্থান করতেছি। বাবা, এমন একদিন আসবে ভাইজান মাটির গর্ভে চলে যাব, তাহলে বোঝা গেল আলমে আরওয়ার মধ্যে ছিলাম, এরপরে মায়ের গর্ভের মধ্যে আসলাম, এরপরে দুনিয়ার গর্ভে আসলাম, এরপরে আমার মাটির গর্ভে চলে যাব। তাহলে বোঝা গেল বাবা, আমরা যেই জায়গার মানুষ সেই জায়গার মধ্যে রিটার্ন চলে যাব, এই দুনিয়াতে থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেই জায়গার মানুষ সেই জায়গায় চলে যাব, তার উদাহরণ কি, তার ব্যাখ্যা কি? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, তার উদাহরণ হলো আমরা ছিলাম আলমে আরওয়াহ, রূহের জগতে, আমরা আবার রূহের জগতে চলে যাব। ভাইজান কবি বলেন, বুদ্ধিমান তো ওই লোক, বুদ্ধিমান তো তিনি, যিনি পুরাণ বাড়ির কথা কোনোদিন ভোলে না। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, এখানে আমরা অনেক মানুষ আছে, কারো বাড়ি রংপুর, কারো দিনাজপুর, কারো জয়পুরহাট, কারো টাঙ্গাইল, কারো মানিকগঞ্জ, কারো আবার সিরাজগঞ্জ, এমন রয়েছে কারো ভোলা, কারো বরিশাল, কারো পটুয়াখালী, বনগুনা, বেতাগী, কারো ভাইজান চরবসন, বহানুদ্দিন, দৌলতদিয়া, বিভিন্ন জায়গার মানুষ আমরা এখানে বসবাস করি। আপনি আপনার জন্মভূমি, বাপদাদার জন্মভূমি ছেড়ে দিয়ে ঢাকার জমিনে বিল্ডিং করলেন, বাড়ি করলেন, কিন্তু আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন, যতই ঝড় তুফান আসুক না কেন বাবা, বাপদাদার ভূমি কোনোদিন সে ভুলবে না, বাপদাদার জমি বিটা কোনোদিন সে ভুলবে না, বেচবে না। সে বলবে, বাবা রে, এটা তোদের বাপদাদার জন্মভূমি, বাপদাদার বিটা। আমি যদিও ঢাকা থাকি, মাঝে মধ্যে বাড়ির মধ্যে গেলে আমি আমার বাপদাদার জন্মভূমি দেখতে পাই। বুদ্ধিমান তো তিনি, ঢাকাতে বাড়ি করেছে মাগার দেশের পুরান বাড়ির কথা বলে না। কথা কি বোঝেন আপনারা? চিন্তা করেন। ও আমার বাবাজিরা,
বুদ্ধিমান তো তিনি, পুরান বাড়ির কথা বলে না। আমাদের পুরান বাড়ি হলো 3 জায়গা। কয় জায়গা? আর কথা কোন কয় জায়গা? আমাদের পুরান বাড়ি হলো 3 জায়গা। 1 নাম্বার পুরান বাড়ি হলো ভাইজান আলমে আরওয়াহ, 2 নাম্বার পুরান বাড়ি হলো কবর, 3 নাম্বার পুরান বাড়ি হলো আমার আল্লাহর জান্নাত। জোরে বল সুবহান। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, দুনিয়ার সব কিছুর দাম বুঝলাম, নিজের দাম নিজে বুঝলাম না। দুনিয়ার সব কিছুর ওয়ারেন্টি গ্যারান্টি দিলাম, আমার আপনার ওয়ারেন্টি গ্যারান্টি নাই। দুনিয়ার সব দাম বুঝলাম, নিজের দাম নিজে বুঝলাম না। বাজারে আর কেরা দাম কাশি দে, ববে যারে গরিবানা আস ধরি দে, ববে যারে গরিবানা আস ধরি দে। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, যদি আপনি জিজ্ঞেস করুন ভাইজান চাউলের মন কত, চাউলের দাম কত, দোকানদার বলে দিবে চাউলের বস্তা, চাউলের মন এত। আপনি জিজ্ঞেস করলেন ধানের মন কত, বেচনেওয়ালা বলে দিবে ভাইজান ধানের মন এত। আপনি জিজ্ঞেস করলেন ভাইজান এই বাড়িটির দাম কত, বাড়িওয়ালা বলে দিবে সম্পূর্ণ বাড়ির দাম এত। আপনি জিজ্ঞেস করলেন ভাইজান জায়গার দাম কত, জায়গাওয়ালা বলে দিবে এত দাম। আপনি যে জিনিস জিজ্ঞেস করবেন সেই জিনিসের দাম বলে দিবে। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় বলুন তো আপনার দাম কত, নিজের দাম নিজে জানেন কিনা, সে বলবে ভাইজান দুনিয়ার সব কিছুর দাম জানলাম, নিজের দাম নিজে জানলাম না। পদারিয়ার কেরা দাম কাশি দে, ববে যারে গরিবানা আস ধরি দে। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, দুনিয়ার হায়াত সামান্য হায়াত। মেহরাবে উঠছি বয়ান করতেছি, নাম্বার কোনো ক্ষমতা নাই, নাম্বার কোনো এখতিয়ার গ্যারান্টি ওয়ারেন্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা মসজিদে বসে আছেন, বয়ান শুনতেছেন, মসজিদ থেকে বাড়ি যাবেন তার ওয়ারেন্টি গ্যারান্টি আমার আপনার কারো হাতে নাই। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, সহজে বুঝবেন, এপারে বাবু বাজার, ওপারে জিঞ্জিরা, মাঝখানে বুড়িগঙ্গা সেতু। এই বুড়িগঙ্গা সেতু পার হইতে বেশি সময় লাগে না, যানজট না থাকলে 2 মিনিটেই পার হয়ে যাওয়া যায়। এবারে বাবু বাজার, ওপারে জিঞ্জিরা, কদমতলি, মাঝখানে বাবু বাজার। মুসাফিরার কুজা মানদ ওয়াকল রায়াত মিদারাত, জুবুলবুল বরকা ফাশ বাশাদ, জামান রায়াত মিদারাত। কবি বলেন বুদ্ধিমান যিনি হবে উনি ব্রিজ পার হয়ে ওপার চলে যাবে। বুদ্ধিমান যিনি হবেন উনি কোনোদিন ব্রিজের উপরে বিল্ডিং করবে না, খাবার দাবারের ব্যবস্থা করবে না। ব্রিজের উপরে কোনোদিন ভাইজান বুদ্ধিমানরা ঘর বাড়ি বানায় না। কথা বলেন ঠিক কিনা? এবারে টাঙ্গাইল, ওবারে সিরাজগঞ্জ, মাঝখানে আপনাদের যমুনা সেতু। বুদ্ধিমান যিনি পার হয়ে চলে যাবে, যমুনা সেতুর উপরে বাড়িঘর বিল্ডিং করবে না। এবারে ভাইজান শ্রীনগর, মুন্সিগঞ্জ, ওপারে শরীয়তপুর, ডামুড্ডা, মাঝখানে হলো বাংলাদেশের পদ্মা সেতু। বুদ্ধিমান যিনি হবেন উনি কোনোদিন পদ্মা সেতুর উপরে বিল্ডিং করবে না। মুসাফির হার কুজা মানন্দ বতন রায়াত মিদারাত, জুবুলবুল বরকা ফাশ বাশাদ, জামান রায়াত মিদারাত। মহাজ্ঞানী এই কথাই বলতেছে, এবারে হলো দুনিয়া, ওপারে হলো কবর, মাঝখানে দুনিয়া। এবারে দুনিয়া, ওপারে কবর, এবারে দুনিয়া, ওপারে কবর, একেবারে মাঝখানে আমাদের হায়াতের একটা সেতু। বুদ্ধিমান যিনি হবেন বাড়ি গাড়ি করবেন না, অট্টালিকা করবেন না, কোনমতে জিন্দেগি চালায়া আল্লাহকে রাজি আর খুশি করে হালাল কামাই দিয়ে বিবি
বাল বাচ্চা পুত্র স্বজন আম্মা আম্মা নিয়ে কোনো মতে হালাল মতে নেকার কই হালাল খানা খেয়ে বাবা কোনো মতে আল্লাহর তাকে সারা দিয়ে চলে যাবে। যেই জগতে যাবে কোনোদিন আর রিটার্ন ব্যাক করা যাবে না। কথা বলেন, যাবে? কথা বলতেছেন তো, যাবে? ও আমার মায়েরা, ও আমার বাবাজিরা, খেয়াল করে শুনবেন। আমি আপনাদেরকে একটু আখিরাত স্মরণ করে দেওয়ার জন্য বলছি। এমনও মুসল্লি আমার আছে ভাইজান, গত জুমার নামাজ পড়ে গেছে, আজকে আবার জুমার নামাজ পড়ার জন্য আসছে। মাঝখানে যত ওয়াক্ত নামাজ গিয়েছে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এমন মুসল্লি আমার আছে না নাই? তোরে কইলেন না যে আছে না নাই? গত জুমার নামাজ পড়েছে, আবার এই জুমায় আসছেন, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। গত জুমার নামাজ পড়েছে, এই জুমায় আবার নামাজ পড়ার জন্য আসছে। এই এক সপ্তাহের মধ্যে কবরের কথা একটা বারের জন্য চিন্তা করে না। এই এক সপ্তাহের মধ্যে আল্লাহর বান্দা আখিরাতের কথা একবারও স্মরণ করে নাই। এই এক সপ্তাহের মধ্যে মৌতের কথা একবারও স্মরণ করে নাই। এই এক সপ্তাহের মধ্যে বাবা চলে গেল, দাদা চলে গেল, মা চলে গেল, এরা যে মেসেজ দিয়া গেল, বাবারে আমি গেলাম, তুমি রেডি হও। এক সপ্তাহের মধ্যে একবারও আব্বা আম্মার কথা মনে করলো না। ও আমার মায়েরা, ও আমার বাবাজিরা, তাই আমি আপনাদেরকে প্রতি জুমায় একটু আখিরাতের কথা স্মরণ করায়া করায়া ঈমান আর আমল তাজা করবার মেহনত করি। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, ও আমার বাবাজিরা, যে জায়গায় চলে যাব রিটার্ন ব্যাক করা যাবে না। বাংলাদেশের একজন সঙ্গীত শিল্পী, যার নাম ছিল ফিরোজ শাহ, নাম শোনেন না আপনারা? ফিরোজ শাহ বাংলাদেশের এক কনসার্টে ওনাকে সাদরে ইনভাইট করা হলো। উনি আগমন করলেন, সবাই আবদার করলেন আপনার কণ্ঠে একটা গান শুনব। উনি দোতারার মধ্যে হাত দিয়া দোতারা বাড়ি দিয়া বলতেছে, এক সেকেন্ড নাই ভরসা, শেষ হবে কি তোর তামাশা। আপনারা পেপার পত্রিকায় দেখছেন, মিডিয়ায় দেখছেন, ইউটিউবে এখনো ফিরোজ শাহ দিয়া সার্চ দিলে তার গানগুলি চলে আসে। ভাইজান দেখবেন সে দোতারার মধ্যে টান দিতে, এক মিনিটের নাই ভরসা, শেষ হবে কি তোর তামাশা। ও যে বলছে এক মিনিটের নাই ভরসা, কয়াবে টান দিছে। আল্লাহ বলে আর দেরি করিস না। ওই নিজেই বলছে এক মিনিটের নাই ভরসা, আমি আল্লাহ আমার কুদরত প্রকাশ করে দিলাম। ভাইজান ফিরোজ শাহ টান দিয়েছে এক মিনিটের নাই ভরসা, কয়া মাটির মধ্যে পড়ে গেছে। লোকজন এসে দেখে ফিরোজ শাহ দুনিয়াতে না। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আমি এই কথার দ্বারা বুঝাতে চেয়েছিলাম জীবন আর যৌবন আর হায়াতের কি মূল্য আছে। জীবন আর যৌবন আর হায়াত একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত কোনোদিন শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, যেই জায়গায় যাবে আর কোনোদিন ব্যাক করা যাবে না। রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আসামি পলায়ে যাওয়ার ভয় আছে। খুলনা কেন্দ্রীয় কারাগার থেকে আসামি পলায়ে যাওয়ার ভয় আছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আসামি পলায়ে যাওয়ার ভয় আছে। বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে আসামি পলায়ে যাওয়ার ভয় আছে। কিন্তু ভাইজান, বাবা আদম থেকে শুরু করে আমাদের আব্বা দাদা পর্যন্ত সবাই একটা জায়গার মধ্যে আটকে গিয়েছে। আদৌ পর্যন্ত কোনোদিন বাবা আদম থেকে শুরু করে আমাদের বাপ দাদারা পর্যন্ত কোনোদিন রিটার্ন ব্যাক করে আসতে পারল না। ওটার নাম হলো দুনিয়ার শেষ মন্দির, আখিরাতের প্রথম মঞ্জিল কবর। দুনিয়ার শেষ মঞ্জিল, আখিরাতের প্রথম মঞ্জিল কবর। ওই কবর হলো ভাইজান
হাল, এমন একটা জায়গা কোনদিন পলায় আসা যাবে না, ব্যাক করা যাবে না। এজন্য তো কবি বলেন বুদ্ধিমান তিনি পুরান বাড়ির কথা বলে না। যেরকম সুবহানাল্লাহ। বাচ্চা হারুনুর রশিদ, কি নাম বললাম? বাচ্চা হারুনুর রশিদ। বাচ্চা হারুনুর রশিদের জামানায় একজন পাগল ছিল, নাম বলো বাহালুল পাগল। এই বাহালুল পাগলা ছিল মাওলার পাগল। মুস্তা আশিকে মুস্তা মাসুক বাদশাহে মালে মত, জির মস্ত মের মস্ত শেখ দরস্তান মত। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, দুনিয়াতে হার রকমের পাগল আছে। কেউ হলো ভাইজান টাকার পাগল, কেউ হলো বাড়ির পাগল, কেউ হলো নারীর পাগল, কেউ হলো আত্মবোধ মর্যাদার পাগল, কেউ হলো ধন সম্পদের পাগল, কেউ হলো সম্মানের পাগল। আর হাজার হাজার পাগলদের মধ্যে একদল পাগল আছে যারা হলো আমার মাওলার পাগল। এমন এক পাগলের নাম হলো বাহালুল পাগলা। বাচ্চা হারুনুর রশিদের শাহী দরবারের মধ্যে ঢুকলেন। বাচ্চা হারুনুর রশিদ দেখে বলেন, আমার শাহী দরবারের গেট এই বাহালুল পাগলার জন্য ওপেন থাকবে। যখন মনে চাবে তখনই বাহালুল পাগলা আমার শাহী দরবারের মধ্যে ঢুকতে পারবে। ও সিকিউরিটি গার্ড, তুমি তাকে বাধা দিবা না, যখন মনে চায় তখনই তাকে প্রবেশের অনুমতি দিয়া দিবা। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, বাহালুল পাগলা একদিন ডেকে বলেন, বাচ্চা আপনি কেমন আছেন? বাচ্চা ডেকে বলেন, বাবা বাহালুল আমি ভালো আছি, তবে তোমাকে আমার প্রয়োজন। বাহালুল পাগলা বলে, বাচ্চা কি বলবেন বলেন? বাহালুল পাগলা ডেকে বলে, বাচ্চা কিছু বলবেন কিনা? বাচ্চা হারুন রশিদ বলেন, আমার হাতের মধ্যে একটা লাঠি দেখা যায়। বলে, হ্যাঁ লাঠি দেখা যায়। বাবা রে, তোমার চাইতে বড় পাগল যিনি হবেন, পুরা ইরাক শহরের মধ্যে ঘুরে ঘুরে, বাগদাদ শহরের মধ্যে ঘুরে ঘুরে, তোমার চাইতে বড় পাগলকে আমার হাতের লাঠিটা দিয়া দিও। তোমার চাইতে বড় পাগল যে হাতের লাঠিটা দিয়ে। বাহালুল পাগলা শাহী দরবার থেকে বের হয়ে গেল। 6 মাস মতান্তরে 1 বছর পর্যন্ত ইরাকের বাগদাদ শহরের মধ্যে ভ্রমণ করলেন। বাহালুল পাগলার চাইতে বড় পাগল আর পায় নাই। হঠাৎ করে খবর আসলো, বাচ্চা হারুনুর রশিদ অসুস্থ অবস্থায় আছেন, মুমূর্ষু অবস্থায় আছেন। বাহালুল পাগলাকে খবর দিল। বাহালুল পাগলা উপস্থিত হলো। বাহালুল পাগলা উপস্থিত হওয়ার পরে, ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, বাচ্চা ডেকে বলে, বাহালুল তোর চাইতে বড় পাগল পাওয়া গেছে কিনা? বড় বোকা শোকা পাগল লোক পাইছো কিনা? বাহালুল পাগলা ডেকে বলে, বাচ্চা আগে বলুন তো আপনি অসুস্থ কিনা? বলে, হ্যাঁ আমি অসুস্থ। বাচ্চা ডেকে বলে, বাহালুল রে, আমার শরীরের কন্ডিশন তেমন একটা ভালো না। আমি এমন একটা জায়গা রওনা দিয়েছি যে জায়গায় গেলে আর কোনোদিন ফেরত আসা যাবে না। বাহালুল পাগলা ডেকে বলে, বাচ্চা মনে কিছু নেবেন না, তুমি মাফ করবেন। আমি যতটুকু জানি আপনি কোথাও চলে গেলে তার আগে যে জায়গায় আপনি অবস্থান করবেন, জায়গা পরীক্ষা নিরীক্ষা করেন, নির্ণয় করেন, ভালো মন্দ বোঝেন। আপনি তো এই সফর রওনা দিয়েছেন, সফরে যাবেন, লম্বা সফর আপনার। বাহালুল পাগলা ডেকে বলে, বাদশা আপনি যে সফরে রওনা দিবেন, আগে কি কোনো সিকিউরিটি গার্ড, কোনো পুলিশ, আর্মি, র্যাব, সেনাবাহিনী পাঠাইয়েছেন কিনা ওই জায়গা পরীক্ষা নিরীক্ষা করার জন্য? হারুনুর রশিদ থেকে বলে, বাহালুল পাগলা তুই আসলে একটা বড় পাগল। আমি এমন একটা জায়গা রওনা দিয়েছি বাবা, ওই জায়গায় আগে কোনো দিন পোস্ট পাঠানো যায় না। বাহালুল পাগলা ডেকে বলে, বাচ্চা মনে কিছু নেবেন না, আমি যতটুকু জানি আপনি যেখানে যান সেখানে আপনি দল বল নিয়ে যান, বহর নিয়ে যান,
যান, ডানে বামে আপনার কত গাড় থাকে। আপনি যে এখন যেই সফরে রওনা দিয়েছেন, লম্বা সফর, ওই সফরে কি কেউ যাবে কিনা আপনার সঙ্গে? বাচ্চা হারুন রশিদ বলে, বাহাদুর পাগলা, তুই আসলে পাগল। আমি এমন একটা সফরে রওনা দিয়েছি, যেই সফরে আমার ডানে বামে সামনে পিছনে কেউ যাবে না। আমার 3 জায়গার মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া দিবে। সুবহানাল্লাহ বলে। কয় জায়গার মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া দিবে? 3টা জায়গার মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া দিবে। আমার ডানে বামে কেউ যাবে না। পাগলা বাহাদুর ডেকে বলে, ও বাচ্চা, কি বলেন? আপনি একজন বাচ্চা, ক্ষমতাধর, শানদার, আল্লাহওয়ালা বাচ্চা, আপনাকে আমার কে হ্যান্ডকাপ লাগাবে? বাচ্চা হারুন রশিদ বলে, এমন একজন আমাকে 3 জায়গার মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া দিবে। এবার বাচ্চা হারুন রশিদ বলে, মাথার বান্ধে বোঝা যাবে, বড় বড় কথা নাই। মাথার বান্ধে বোঝা যাবে, বড় বড় কথা নাই। সিনার বান্ধে বোঝা যাবে, আপনার বাদ শক্তি নাই। পায়ের বান্ধে বোঝা যাবে, লম্বা লম্বা কদম নাই। মাটির তলে বাড়ি আমার, মাটির তলে ঘর। মাটির তলে বাড়ি আমার, মাটির তলে ঘর। দুনিয়াতে আপন ভাবি, সবাই আমার পর। কথা কোন ঠিক কিনা? ও আমার বাবা ছিলাম। বালুল পাগলা ডেকে বলে, ও বাচ্চা, আপনি যেই জায়গার মধ্যে আগে যান, আমাদের জানা মতে ওই জায়গার মধ্যে আপনি খাবার দাবারের ব্যবস্থা করেন। আপনার আয়েশ আরামের জন্য কত সুন্দর ব্যবস্থা করেন। ও বাচ্চা, আপনি যেখানে যাবেন সেখানে কি ল্যাব তোষক আছে কিনা, আরাম আয়েশের ব্যবস্থা আছে কিনা? বাচ্চা হারুন রশিদ থেকে বলে, পাগল, তুই আসলে বড় পাগল। আমি এমন একটা সফরে রওনা দিয়েছি রে বাহাদুর, ওই জায়গায় ল্যাব তোষক নাই, সাথী নাই, অন্ধকার, নিরিবিলি, নির্জন, তারপর কেউ থাকবে না। বাদশা ডেকে বলে, কেউ থাকবে না, আমি একাই থাকবো। বালুল পাগলা ডেকে বলে, ও বাচ্চা হারুন রশিদ, আপনি আমাকে 1 বছর আগে বলেছিলেন আপনার হাতের লাঠিটা ওই পাগলকে, বোকাকে দেওয়ার জন্য, যে আমার থেকে বড় পাগল, বড় বোকা। আমি ইরাক আর বাগদাদ শহর ঘুরে ঘুরে আপনার চাইতে বড় পাগল আর কাউকে পাই নাই। এই নেন, আপনি আমার চাইতে বড় পাগল, আমি আপনাকে আপনার লাঠি রিটার্ন দিয়া দিলাম। हम सब मुसाफिर हैं, कोई काबर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। তুমি মনে করছো জওয়ানা তো বুড়া হইবা, এরপরে কবরে যাইবা? না না যুবক, এমন হাজার হাজার যুবক আছে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, হাসপাতালের সিটের মধ্যে মারা গিয়েছে। টাটকা যুবক, আব্বা আমার কলিজা ছিদ্র হয়ে গেছে। আহারে, 17, 18, 20, 25 বছরের যুবক যখন মা থেকে চলে যায়, বাপ থেকে চলে যায়, মা বাবার কলিজাটা ছিঁড়ে যায়। এমন যুবক আছে বাবা, বন্ধু বান্ধব কবরে রেখে আসছে, আদৌ পর্যন্ত নেকটিকিয়া থেকে কোন জায়গায় দাফন করছে কবরে কোনো নিশানা নাই। ও যুবক ভাই, তুমি মনে করেছো তোমার দাড়ি উঠে দাঁড়িয়ে উঠলে নামাজ পড়বা? তুমি মনে করেছো তোমার দাড়ি উঠছে, তুমি বিবাহ বিয়ার সাথে করলে তুমি বুঝি নামাজ ধরবা, আল্লাহকে মানবা? ও যুবক, তুমি মনে করেছো দাড়ি উঠেছে, দাড়ি পাকবে, বুড়া হবো, এরপরে বুঝি নামাজ কালাম ধরবা? না রে যুবক, না। দুনিয়ার হায়াতের গ্যারান্টি নাই, আসার সিরিয়ালাতে যাওয়ার কোনো সিরিয়াল নাই। লাইলা লোরে লাইলা মোহাব্বত লাইলা লা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে কোনো আপনজন নাই। কথা বলেন ঠিক কিনা? আর যখন ঠিক কিনা? ঠিক বললো ঠিক, না বললো ঠিক। আল্লাহ ছাড়া আমাদের কেউ আপন না। কতক্ষণ ঠিক কিনা? ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, পুত্র বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, স্বজন বলেন, স্বজন প্রীতি বলেন, যা কিছু বলেন না কেন বাবা, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা ছাড়া আমার আপনার আপন আর কেউই না। অতএব জীবন আর যৌবন হায়াতের কোনো গ্যারান্টি নাই। এজন্য আমার বাবাজিরা, বুদ্ধিমান তিনি হবেন যিনি পরকালের চিন্তা করবেন, দুনিয়াতে আসার পরে পুরান বাড়ির কথা বলবে না। ভাইজান, আমরা এখন দুনিয়ার জগতে আছি, কিন্তু আমরা আবার সুন্দর করে আখিরাতের জগতে চলে যাব। আমি আপনাদের সামনে সূরা বুরুজের 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। গরকা বরকাহি আজিদি গরফুরুল, গরকা বরকাহি আজিদি গরফুরুল, সূরা বরকা ওয়াস সামাদাতিল বুরুজ, সূরা বরকা ওয়াস সামাদাতিল বুরুজ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সুবহানাল্লাহ। যদি আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এর অর্থ হলো আল্লাহ বলেন নিশ্চয়ই আমার ধরা বড় কঠিন ধরা, আমার ধরা বড়। যদি আমি আয়াত তেলাওয়াত করেছি, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি আয়াতের ব্যাখ্যা করতে পারি না। তবে আয়াতের কিছু অংশ ব্যাখ্যা হয়ে গেছে, মূল ব্যাখ্যা সামনে আছে। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, তাহলে আগামী জুমায় সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াত ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এই আয়াতের উপরে তাফসীর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন।